দেওয়ান মশাই, আগে মথুর দক্ষিণেশ্বর থেকে এসে আপনার সঙ্গে দেখা করেছে? আগে হ্যাঁ, একবার গেছলেন। কিছু কথা হয়েছে? না, তেমন কিছু নয়, ওই মন্দির নিয়ে দু চার কথা বলছিলেন আর কি। তবে হ্যাঁ, ছোট ভট্টাচার্যকে উনি কোবরেজ দেখিয়েছেন, ওই কোবরেজ গঙ্গা প্রসাদ সেন মহাশয়কে। আপনি হাসছেন রানীমা? মথুর বড় সংকটে পড়েছে। ছোট ভট্টাচার্যের উন্মাদ রোগ হয়েছে, এ কথাটা দাঁড় করাতে না পারলে ও কিছুতেই স্বস্তি পাচ্ছে না। আসলে আমাকে ছোট ভট্টাচার্যের এই দণ্ড দেওয়াটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। কিন্তু আপনি তো মেনে নিয়েছেন রানীমা। মানব না কেন? আমি অন্যায় করেছি। ঠাকুরের গান শুনতে শুনতে আমি বৈষয়িক চিন্তায় মগ্ন ছিলাম। ঠাকুর আমার চেতনা ফিরিয়ে দিয়েছেন। তাছাড়া ঠাকুরের এই দণ্ড আমার জীবনে একটা বড় শিক্ষা। চেতনার চৈতন্য আমার মনকে সজাগ করে দিয়েছে। দেওয়ান মশাই, আর নয়, যথেষ্ট হয়েছে। আগে রানীমা, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। ঠাকুরের এই দণ্ড আমার জীবনে একটা বড় শিক্ষা। চেতনার চৈতন্য আমার মনকে সজাগ করে দিয়েছে। দেওয়ান মশাই, আর নয়, যথেষ্ট হয়েছে। আগে রানীমা, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। মথুর কিন্তু ঠিক বুঝেছে। কিরকম? বুঝেছে বলেই ও দক্ষিণেশ্বর থেকে ফিরে সেরেস্তার কাজকর্ম নিয়ে আর আমার কাছে আসেনি। আমি সব বিলি ব্যবস্থা করে দেব। আপনি? হ্যাঁ দেওয়ান মশাই, ছোট ভট্টাচার্যের ওই এক ধাক্কাই আমার পক্ষে যথেষ্ট। ওই এক ধাক্কাতেই আমার ইহজীবনের সমস্ত বৈষয়িক বুদ্ধিকে টলিয়ে দিয়েছে। আমি তার কাছে নিজেকে সমর্পণ করেছি। মা আমাকে ডাকছেন, আর আমি এইসবের মধ্যে থাকতে চাই না দেওয়ান মশাই। আর তাছাড়া আমার এই বিষয়বোধই আমার জামাইদের একে অপরের কাছে প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। আর আমার এসব ভালো লাগছে না। আমি আর এসবের মধ্যে থাকতে চাই না দেওয়ান মশাই। ওরা নিজেদের জিনিস নিজেরাই বুঝে নিক। আগে রানীমা, আপনি কি আপনার বড় জামাইয়ের নামে মামলা তুলে নেবার কথা মনস্থির করে ফেলেছেন? শুধু দিনক্ষণের অপেক্ষায়। ও, ओम भूर्भुवस्वः तत्सर्वैतुवरेण्यं भर्गदेवस्मा धीमहि धियो न प्रचोदयात्। ओम सर्वमंगले मंगले। ओम सर्वमंगला मंगले शिवे सर्वार्थ साधिके। ওর দিকে নি, ওর তো এটা পুজো হচ্ছে না আমার মাথা হচ্ছে। এই ওর দিকে নি। এই করছো কি কেন ওটালে কেন? তুমিই তো বললে ওসব পুজো টুজো তুমি করবে না। সে তো বললাম এক কথা ভেবে, গিয়েও ছিলুম গঙ্গার পাড়ে। ভাবলাম সেখানে বসে নিরিবিলিতে একটু মাকে ডাকবো, মায়ের কথা চিন্তা করব। হঠাৎ হঠাৎ খিদেতে পেটটা চোঁচো করে উঠলো। তখন খেয়াল হলো, আরে মায়েরও তো খাওয়া হয়নি, তাই চলে এলুম। কেন? আমরা তো নিত্য পুজো করি, আমাদের সব বৈদি ভক্তি। আমরা তোমার মতো করে মাকে ডাকতে পারি না। যাও না বাবু, যাও, নিজের কাজ করো, যাও, নিজের দৌড়ে যাও। আরে এই দেখো, ওর দি, আর দেখ দেখ দেখ, রাগ করিস নে, তুই তো জানিস বাপু আমি এসব সাজিয়ে গুছিয়ে কিছু করতে পারিনি। আমার যা মনে চায় আমি তাই করি। ভালোই আছো। যখন বড় মামা ছিলেন তখন তার ডাক ছিল, এখন তিনি চলে গেছেন তাই ধরাকে সরা জ্ঞান করেছো। কপালও বটে তোমার রানীমা সেজে বাবু, কারুরই কিছু ক্ষমতা নেই তোমাকে বলা। ও কথা বলিস না, তেনারা বড় মানুষ, ক্ষমা ঘেন্না করে দেন আমি পাগল বলে।
তুমি পাগল। পাগল নই। তুমি শিয়ানা। তোমাকে আর কেউ না চিনুক, আমি চিনি। সে কথা যদি বলিস হৃদে, তাহলে আমিও চিনেছি। তুমি ছাই চিনেছো? ছাই চিনেছি। তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। হ্যাঁ, সে আর বলতে। তোমাকে আমি চিনি না। তুমি হচ্ছ মিটমিটে ড্যাং। এই বাজে কথা একদম বলবি না। এই তোমরা এখান দিয়ে যাও দেখিনি, আমাকে একা একা থাকতে দাও। আমি এখন মাকে অন্নভোগ খাওয়াবো। আচ্ছা, তা দে, আমার সামনেই দে, দেখি আমি তোর মার পুজো করা দেখি। ওই তো নয়, তোমাদের কাছে পুজো করা। আর তোমাদের পুজো করার অর্থ হচ্ছে ওং বং ছং ড্যাং 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 ড্যাং। তারপর দেখি তোমার পুজোর সঙ্গে আমার পুজো মিলবে কেমন করে গো? তুই আমাকে এই সময় একদম বাজে কথা বলবি না। বেটা, তোর যে কুলে জন্ম না, আমার সেই একই কুলে। তুই আমার থেকে এমন কিছু বাড়তি কিছু নস। ছিলিস তো কামার পুকুরের কাক। এই কলকাতায় দক্ষিণেশ্বরের মন্দিরে এসে ময়ূর পুচ্ছ লাগিয়েছিস। এইবার খেপেছে, হলদারি খেপেছে। তুই আমাকে হলদারি হলদারি বলিস কেন রে? এই এই সেদিন এখানকার ওই খাজাঞ্চি মশাই আমাকে ডেকে জিজ্ঞেস করেছিল, ওর নাম কি, রামতারক না হলদারি? ও, খাজাঞ্চি মশাইয়ের কান অব্দি তোমার নাম পৌঁছে দিয়েছো। যাক, ঠিক পথেই এগুচ্ছ। এই বেশ নিরিবিলি জায়গা। কেন, ওখানে বলতে তোমার কি অসুবিধা ছিল? মন্দিরে বুঝি জায়গা ছিল না? থাকবে না কেন? কিন্তু আমি তোর ভালো চাই, তাই এখানে বলছি। বলো বলো, আমি শুনি। হ্যাঁ রে, তুই এ সমস্ত কি ভজঘট বাঁধাচ্ছিস? মানে? বিষ্ণুগড়ের ভোগ থেকে ভাগ নিয়ে তুই কালিকা ঘরে নিরামিষ থালায় দিয়েছিস। ও, আসলে বিষ্ণু ঘরের সুজি ভোগ আমার মাকে খাওয়াতে মন চেয়েছে গো। মন চাইবে কেন? সব তোর ইচ্ছে মতো। আলাদা আলাদা ঘর, সব তুই এক করে দিবি? শোন গদাই, আমি তোর ভালোর জন্যই বলছি। এতদিন তোর কাজে কর্মে কেউ নজর দেওয়ার ছিল না, তুই চালিয়ে যাচ্ছিস। কিন্তু এখন থেকে আরও সব চলবে না। কি ব্যাপার বলো দেখিনি? তুমি হঠাৎ দাদা মশাই হয়ে আমার ঘাড়ে চাপতে চাইছো কেন বলো তো? এ তো গায়ে মানে না আপনি মোড়ল ভাব। শ্রী রাম কৃষ্ণ